নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি ব্রয়লার মুরগ আলু দিয়ে পাতলা ঝোল। আর কীভাবে বানাবো সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখুন, প্রথমে আমি আদা রসুনটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আদা রসুনটাকে পেস্ট করে নেব। দেখুন, আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে মাংসের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটাকে। মাংসটাকে কিন্তু আমি আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে দেবো হলুদের গুঁড়ো অল্প পরিমাণ, আর দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো, আর অল্প একটু ধনের গুঁড়ো। আর কোনো মশলা দেবো না এতে। এখন আমি ভালো করে মাখিয়ে নেব প্রথমে মাংসটাকে। দেখুন, মাংসটাকে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আধ ঘন্টার জন্য রেখে দেব মাংসটাকে, রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তারপর ফিরে এসেছি আমি আধ ঘন্টা পরে। এখন আমি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি। এখন আমি আলুটা ভেজে নেব প্রথমে। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। তেলটা গরম করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব প্রথমে। আমি মাংসটা কিন্তু সর্ষের তেলে করব, তার জন্য আমি একবার সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন রান্নাটা। দেখুন, আলুটাকে একটু ভেজে নেব। এই তো লাল করে ভাজবো না, মোটামুটি একটা ব্রাউন কালার করে ভেজে নেব। সঙ্গে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ আর দুটো রসুন। এবার আলু, পেঁয়াজ, রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন, ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিয়েছি দুটো শুকনো তেজপাতা, আর দিয়ে দিয়েছি কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব ব্রাউন কালার করে। দেখুন, পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর পেঁয়াজটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, একটু ব্রাউন কালার করে ভেজে নিলে হবে। সঙ্গে দিয়ে দিয়েছি দেখুন দুটো টমেটো টুকরো করে রাখা। টমেটোটা আমার দেখুন এইদিকে নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। আর দেখুন, চিকেন থেকে কতটা জল বের হয়ে গেছে। জলটা আমি এখন দেব না, জলটা আমি পরে দেব। এখন আগে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, চিকেনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, ঢাকনা বন্ধ করে নিয়েছি। দেখুন, চিকেনটা এইদিকে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, পেঁয়াজ আর রসুন। এখন আবারও আমি নাড়াচাড়া করে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। দেখুন, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি আগেও দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, এখন আমি অল্প করে দিয়েছি। লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। দেখুন, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এদিকে দেখুন, মাংসটা কিন্তু একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এখন আমি ঝোলের জন্য দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি 10 থেকে 12 মিনিটের মতো আবারও ফুটিয়ে নেব মাংসটাকে। দেখুন মাংসটা কিন্তু একদম রেডি। এখন আমি দিয়ে দেব চিকেন মশলা, 1 চামচের মতো দিয়ে দিয়েছি চিকেন মশলা। দেখুন চিকেন মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার চিকেনটা কিন্তু একদম রেডি। আমার আজকের রেসিপি কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। আর দেখুন এদিকে আমি তেজপাতা গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।